আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার আপনাদের প্রত্যেককেই মাস্টার উইদিন বেঙ্গলির শনিবারের লাইভ সেশন অনুধ্যান পর্বে স্বাগত জানাই। আমাদের আজকের অনুধ্যান পর্ব 21তম অনুধ্যান পর্ব এবং আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য। সেই বিষয়বস্তু সম্পর্কে যিনি আলোচনা রাখবেন, সেই সুদূর দিল্লি থেকে আমাদের খুব একজন গুরুত্বপূর্ণ এবং মাস্টার উইদিন মেম্বার হিসেবে যার অবদান আমরা প্রায় গ্রাফিক্স, ভিডিও এবং বিভিন্ন রকমের পার্ট প্রত্যেকটি জায়গাতেই পেয়ে থাকি। সেই কুটিমা অর্থাৎ সুদীপা ভট্টাচার্য মা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং বলবেন আজকের যে বিষয়, সেই বিষয়টি হলো শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য। তাই আজকের বিষয়টি জানতে, শুনতে এবং প্রত্যেককে জানার সুযোগ করে দিতে প্রত্যেকের মাঝে শেয়ার করে নিন। এবং অনুষ্ঠানের শুরুর প্রথম পর্বেই চিরাচরিত প্রথার মতোই আমাদের জীবন পথের পথিক, পরম আরাধ্য যিনি দেবতা, সেই পরম দয়ালের রাঙা রাতুল চরণে মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে আমি কৌশিক চক্রবর্তী এবং আমাদের আরো ইষ্টপ্রাণ মেম্বারদের প্রত্যেকের তরফ থেকে শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। ইষ্ট পরিবারের যারা প্রত্যেকেই যে যেখানে আছেন প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম এবং ইষ্ট প্রাণের দাদা ও মায়েরা যারা যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেককে আন্তরিক জয়গুরু, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আমাদের এই অনুধ্যান পর্বটি আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন মাস্টার উইদিন বেঙ্গলির ফেসবুক চ্যানেল, মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে এটি রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন। আমাদের এই সেশনটি ভারতীয় সময় 7টা এবং বাংলাদেশ সময় 7টা বেজে 30 মিনিটে শুরু হয়ে থাকে। তাই আর দেরি না করে প্রত্যেককেই যুক্ত করে নিন, শুনুন, আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আমাদের আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে যিনি বলবেন, কুমারী সুদীপা ভট্টাচার্য মাকে আমরা যুক্ত করে নেব। সকলকে আমার জয়গুরু। আমি সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম ও রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের সেশনটা স্টার্ট করছি। আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য। এই টপিকটা প্রচণ্ডই ভাস্ট টপিক, আমরা বলতে পারি। শ্রী শ্রী ঠাকুরের লিটারেচার, বাণী, ছড়ায়, গদ্যতে ঠাকুর আমাদের দিয়ে গেছেন, সেটা প্রচণ্ডই ভাস্ট। আর আমার
অধ্যয়ন খুবই সামান্য, তাই আমি জানি না আমি কত ভালোভাবে প্রথমবারের মতো মাস্টার উইদিন বেঙ্গলি লাইভ সেশনে অনুধ্যান পর্বে এসে কেমন লাগছে সেই বিষয়ে প্রথমে একটু জানতে চাই আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই। আগে দাদা ভাই, আমার এই অনুধ্যান লাইভ আমি প্রতি সপ্তাহে প্রতি শনিবারই দেখে থাকি। প্রতি সপ্তাহে সব ভালো ভালো গেস্টরা এসে ঠাকুরের বিচারধারা তুলে ধরে, সেইটা শুনে খুবই অনুপ্রাণিত হই প্রতি সপ্তাহে। তো আমি এইখানে আমায় এই সপ্তাহে এখানে এসে বলার সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি, কিন্তু একটু সংকোচ হচ্ছে মনে, যেহেতু টপিকটা এত ভাস্ট আর আমার পড়াশোনা আমার অধ্যয়ন খুবই সামান্য। তো তাও আমি এ বিষয়ে আমি একটু তার মাস্টার উইদিনের দর্শক ও সাধারণের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা সুদীপা ভট্টাচার্য মায়ের যে কাজ, তারা মাস্টার উইদিন বেঙ্গলি যে সমস্ত গ্রাফিক্স এবং যে সমস্ত পোস্ট দেখতে পান সমস্ত কিছুই বেশিরভাগটাই আমাদের সুদীপা মায়ের হাতের তৈরি। এবং পূর্ববর্তী প্রিয় পরমের স্মৃতি সৌরভ যে সেশনটি হয়েছে বুধবার, যেটি আমাদের মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আছে, খুব সুন্দর উপস্থাপন এবং সুন্দর একটি পরিবেশন, যা আমাদের সত্যি শান্তির মা অর্থাৎ আমাদের শ্রদ্ধেয়া সরোজিনী মা সম্পর্কে জানতে, বুঝতে, শুনতে খুব সাহায্য করে। তাই প্রত্যেককেই সেটি দেখার এবং জানার অনুরোধ রাখছি। এবং আপনাদের কমেন্ট কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে ইউটিউবে অবশ্যই জানাবেন। হ্যাঁ সুদীপ মামা বলেন। ধন্যবাদ দাদা ভাই। তাহলে আমি আজকের বিষয়ের ওপর আলোচনাটা রাখছি। আমি আজকে কিছু সামান্য ঠাকুরের লিটারেচার থেকে তথ্য জড়ো করে একটা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করেছি, সেটা যাতে আপনারা নিজেও যে বাণীগুলো, আমরা আজকে কিছু বাণী ঠাকুরের বাণী নিয়ে আলোচনা করব, সেটা আপনিও দেখে সেই বাণীর মাধুর্য উপভোগ করতে পারেন ও আমরা সেগুলিকে বোধগম্য করে আমরা ঠাকুরের লিটারেচারকে আরো ভালোভাবে বুঝে আমাদের জীবনে সেটা, আমাদের জীবন চলনায় সেটা ধারণ করতে পারি। সেই উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য আজকের অনুধ্যান পর্বের জন্য বানানো। আশা করছি আমি অডিও ক্যামেরা সেশনটা যদি একটু স্টিল করা যায় খুব সুবিধা হয়। অসুবিধা নেই, প্রেজেন্টেশনের জন্য যদি সামনে রাখা হয় তো অসুবিধা নেই। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা শুনছেন মাস্টার উইদিন বেঙ্গলি পরিবেশনায় অনুধ্যান পর্ব 21। আজকের যে বিষয় শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য, সেই বিষয়ে আমাদের সুদীপা ভট্টাচার্য মা যুক্ত হয়েছেন। তিনি একটি প্রেজেন্টেশন দিচ্ছেন, আমরা তার মধ্যে দিয়ে বুঝবো, জানবো এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় ভাবিত হব। আপনাদের কমেন্ট সেকশন আমাদের খোলাই রয়েছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি। আপনারা জানান আপনাদের বিষয়ে এই বিষয়ের মতো। শ্রদ্ধা মাকে বলবো যে এই বিষয়ে আপনার প্রেজেন্টেশন শুরু করবার জন্য। দাদা ভাই জয় গুরু। তো শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য, তো সবচেয়ে আগে আমরা এই টপিকের যে মূল শব্দ বাণী সেটা বোঝার চেষ্টা করব, যে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা, ছড়া, গদ্য যা উনি দিয়েছেন, আমরা সেগুলিকে বাণী কেন বলি। তো বাণীর উনি শ্রী শ্রী ঠাকুর সংজ্ঞা সমীক্ষা গ্রন্থটিতে বাণীর অর্থ খুব সম্যকভাবে আমাদের দিয়েছেন। বাণীর অর্থ হচ্ছে সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত বা কি বাণী। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক লাইনের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর বাণীর অর্থটা কিভাবে আমাদের খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছেন। আমরা যা বলে থাকি, আমরা আমাদের চেনা জানা সকল মানুষের সঙ্গে কথা বলার জন্যে, কমিউনিকেট করার জন্যেই আমরা স্পিচ ইউজ করি। সেই স্পিচটাই হলো বাক, শব্দ। এবার আমরা কোন বাককে বাণী বলতে পারি? তো সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত বা কি বাণী। অর্থাৎ অর্থ সমন্বিত এর মানে কি? অর্থ সমন্বিত মানে হচ্ছে যেই বাক
এর কোনো অর্থ আছে, কোনো উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য পরিপূরণের জন্যেই যেই বাক, সেই বাকের আরেকটা কি কোয়ালিটি হওয়া উচিত, সেটা সম্যক ভজন সন্দীপী হবে। সম্যক মানে সব দিক দিয়ে সর্বতোভাবে ভজন সন্দীপী, অর্থাৎ আমরা ইংলিশে একটা ওয়ার্ড ইউজ করে থাকি, টু থ্রো লাইট অন সামথিং। তার মানে কি, যে আমরা কোনো টপিক বা কোনো বিষয়ের ওপর যখন তার উপর আলো দেওয়া হচ্ছে, কোনো জিনিস যেটা আমাদের আগে জ্ঞানে ছিল না, কিন্তু তার উপর আলো ফেলে সেটাকে আমরা বোধগম্য করতে পারছি, সেটাই। আর সেই বোধগম্য করার উদ্দেশ্যেই যে বাক, যে সকলের বাঁচা বাড়ার জন্যে যে ঠাকুর আর পুরুষোত্তম যে বাক বলে থাকেন, সেটাই হচ্ছে বাণী। আর তাই জন্যে শুধু ঠাকুর আমাদের বর্তমান যুগ পুরুষোত্তম, সুপ্রিম ফুলফিলার অফ দ্য এজ, উনি যা বলেছেন সেটার উদ্দেশ্যই হচ্ছে বিশ্ব কল্যাণ। উনি যা বলেছেন ওটা চিরন্তন, ওটা চিরকালই যুগোপযোগী। আর তার সঙ্গে তিনি বিধিকে তুলে ধরেছেন, তাই ঠাকুরের আরেক নাম বিধাতা। আর তিনি শুধু শাস্ত্র বা এমনি যা আমরা শাস্ত্র যেমন আগে ঋষিদের যা বলা সেটাকেই তুলে ধরেননি, বরং তিনি আগের পুরুষোত্তমদের বাণীও আরো সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তাই জন্যে আমরা যখন পঞ্চবর্হী পাঠ করি আমরা বলে থাকি পূর্বা পূরকো বর্তমান পুরুষোত্তমা, যেহেতু উনি পূর্ব পুরুষোত্তমদেরও পরিপূরণকারী বর্তমান যুগ পুরুষোত্তম। তাই এখানেই আমরা বুঝতে পারছি বাণীর অর্থ কি। আর সেটা আমরা অন্য যে কথা বলি বা ছড়া গদ্য, আমরা যে এমনি কবিতা পড়ে থাকি, তার সঙ্গে বাণীর পার্থক্যটা কোথায় সেটা আমরা বুঝতে পারছি। তাই ঠাকুরেরই বলা অনুশ্রুতি প্রথম খণ্ড আদর্শে আমরা এই ছড়াটা পেয়ে থাকি, সবার পূরণ করেন যিনি তাঁরই মুখে বিধির বাণী। সবার পূরণ করেন যিনি অল ফুলফিলার, তার মুখনিসৃত যে কথা, তার মুখনিসৃত যে বাক, সেটাই হচ্ছে বিধির বাণী। তিনি বিধিকে তুলে ধরেন, তাই জন্যেই তিনি বিধাতা, যুগ পুরুষোত্তম। এবার আমরা বাণীর অর্থ বুঝলাম। আজকের টপিক হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য। তো মাধুর্যতে যদি আসি, আমরা ঠাকুরের বাণীর মাধুর্যর কথা কেন বলছি, এইটার মেন এটাই। আমরা যদি ঠাকুরের যেমন এই দুটো ছড়াই দেখলাম, প্রথম যে আমরা দেখলাম এই ডেফিনিশনটা, সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত বা কি বাণী, এই বাণীটা যে বাণীর ডেফিনিশন দিচ্ছে, এইটা নিজের মধ্যেই একটা বাণী। কেন? এটা সব দিক দিয়ে বাণীর অর্থকে আমাদের সামনে তুলে ধরেছে, আমাদের জানিয়েছেন যে বাণীর অর্থ, প্রকৃত অর্থ কি। আর তাই জন্যে আর তারপর ছড়ার রূপ দিয়েও উনি খুব সহজ ভাষায় পুরুষোত্তমের বাণীর বিষয়ে বলেছেন। তো তাই আমরা ঠাকুরের যে কোনো লিটারেচারের যে কোনো ছড়া বা গদ্য পড়ে আমরা বুঝতে পারি যে ওখানে শুধু বিধিকে তুলে ধরা নয়, বরং বিধিকে এমনভাবে উনি তুলে ধরেছেন যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে। আর হৃদয়কে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ওটা আমাদের মাথায় ধরে, আমাদের বোধে ধরে। আর আমাদের বোধে ধরার ফলে যখন আমরা সেটাকে নিয়ে চিন্তন মনন করি, তখন ওটাই আমাদের চরিত্রে গেঁথে যায়। তাই যদি আমরা, আর আমার মনে হয় আমি প্রকৃত রূপে যেটা নিজে পার্সোনালি ফিল করেছি হচ্ছে যে আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্যটা তখনই পুরোভাবে উপভোগ করতে পারবো যখন আমরা তার প্রতি টান নিয়ে তাকে বুঝে, তাকে বোঝা সহজ নয়, তাকে বোঝা মানে
ইয়েরই বাইরে, আমাদের নাগালের বাইরে, কিন্তু তাও তার জীবনী পড়ে, তার আলোচনা প্রসঙ্গে, নানা প্রসঙ্গের মতন তার সঙ্গে কথোপকথন, সেই গ্রন্থগুলি পড়ে আমরা তিনি কি চান, তিনি যে এসেইছেন ধরায় আমাদের কল্যাণের জন্য, সেটা বুঝতে পারি। তখন ওনার যখন আমরা বাণী পড়ি, তখনই আমরা তার প্রতি সেই অনুরাগ নিয়ে যখন আমরা সেই বাণীগুলি পড়ি, তখনই তার মাধুর্য আমরা প্রকৃত রূপে উপভোগ করতে পারবো। আর শুধু উপভোগই করব না, ওই উপভোগটা সার্থক হবে তখনই যখন আমরা সেই বাণীর মধ্যে যে গূঢ় অর্থটা আছে, বা ওই বাণীর যে উদ্দেশ্য, যেটা ভজন সন্দীপী অর্থ সমন্বিত যে অর্থ, ওই বাণী দেওয়ার যে ঠাকুরের যে অর্থ আছে, সেইটাকে আমরা বুঝে সেই অনুযায়ী চলনায় চলে যখন আমরা জীবন যাপন করতে পারবো, সেটাই আমার মনে হয় ঠাকুরের বাণীর মাধুর্য কে উপভোগ করার সবচেয়ে প্রকৃষ্ট রূপ। ঠাকুরের বাণীর যখন কথা বলছি, বাণীর মাধুর্যের কথা বলছি, একটা সবচেয়ে আগে যেটা আমার মাথায় এলো সেটা হলো ঠাকুরের ছড়া। আমি রোজই দেখে থাকি ঠাকুরের বিভিন্ন গ্রুপে বা পেজে অনুশ্রুতির যে ছড়াগুলি ঠাকুর দিয়েছেন, খুব সহজ ভাষায়, খুব ইজি এক্সপ্লেনেশনে, কত ডিপ, কত গূঢ় কথা ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছেন। তো তারই কয়েকটা দৃষ্টান্ত আমি এখানে শেয়ার করেছিলাম। তার আগে আমি নববেদ বিধাতা বলে একটি গ্রন্থ আছে, শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায়, দেবীদার, ওইখানে আমি ঠাকুরের উনি ছড়া কেন দিয়েছিলেন, ওটার একটা বিশেষ উদ্দেশ্যর ব্যাপারে আমি পড়ে জেনেছিলাম। তো উনি শ্রদ্ধেয় শ্রী দেবীদা উনি লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন ছড়াগুলি ছোট ছোট খনার বচনের মতো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, তাতে লোকের এগুলি মনে রাখতে সুবিধা হবে। আবার কখনো বলেছেন, ছড়াগুলি আমি সহজ ভাষায় লেখার চেষ্টা করছি সাধারণত মেয়ে লোকদের দিকে লক্ষ্য রেখে। সহজ গ্রাম্য ভাষায় হলে সব রকম লোকই বুঝতে পারবে। আমি চাই মেয়ে লোকেরা যেন রান্না করতে করতেও একখানা অনুশ্রুতি হাতে খুলে নিয়ে পড়তে পারে। তাই এই যে ঠাকুরের ছড়া দেওয়ার যে উদ্দেশ্য, যে যাতে এই ছড়াগুলি সবার মাঝে ছড়িয়ে আসুক, স্পেশালি মায়েদের জন্যে, যাতে মায়েরা তখন, যেহেতু মায়েরা এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে মানে লিটারেসি বেড়েছে, কিন্তু তখনকার মায়েরা তাদের জীবনই দিতেন যাতে ওনারা সংসার ধরে রাখতে পারেন। সবাইকে সেবা দেওয়াই তাদের উদ্দেশ্য হয়েছিল। সেই সম্যক প্রকারে যাতে তারা মায়েরা তাদের সংসারকে সেবা করতে পারেন ইষ্ট স্বার্থী হয়ে, সেই জন্যেই ঠাকুরের এই ছড়াগুলি দেওয়া, যাতে এত সহজ ভাষায় দেওয়া, যাতে সেগুলি পড়ে বুঝে সেই অনুযায়ী চলনায় চলে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়, আর যে আমাদের যে লক্ষ্য বিইং অ্যান্ড বিকামিং, সেইটা যেন সবাই সেই দিকে বৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আমরা অনুশ্রুতি গ্রন্থে দেখতে পারি এমন কোনো দিক নেই যে ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বলেননি। ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার, ব্যবসা, সন্তান কিভাবে মানুষ করতে হয়, বিবাহ, সব এরিয়া জুড়েই, অনুরাগ, সব এরিয়া জুড়েই শ্রী শ্রী ঠাকুর ছড়ায় বাণী দিয়েছেন। কয়েকটা আমি এখানে তুলে ধরেছিলাম, যেমন পারগতা দেখবি যাতে, চাওয়ার টানটি জানবি তাতে। পারগতা মানে যেটাকে আমরা বুঝি করে ওঠার যে কম্পিটেন্স, যেটা আমরা বলে থাকি, যেখানে পারগতা দেখবি যাতে, চাওয়ার টানটি জানবি তাতে। তো আমরা যদি কিছু প্রকৃত রূপে চেয়ে থাকি, সেই চাওয়ার যে টানটা আমরা তখনই বুঝতে পারি যখন সেই অনুযায়ী আমাদের করা থাকে। আমি যদি শুধু বসে কিছু চেয়ে আছি কিন্তু সেই অনুযায়ী আমার করণীয়টা করা না থাকে,
তখন কিন্তু আমার পাওয়া সম্ভব নয়। তাই জন্যে ঠাকুর তাঁর আরেক বাণীতে বলেছেন, করো হও পাও। তাই পারগতা দেখবি যাতে, চাওয়ার টানটি জানবি তাতে। তো যেখানে করা পারা আছে সেখানেই চাওয়ার টানটি ফুটে ওঠে। আবার ইষ্ট স্বার্থী যে হয়, ব্যর্থ পাওয়া তার নয়। এই ছোট্ট বাণীতে ঠাকুর কত বড় একটা সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। ইষ্ট স্বার্থী যে হয়, ইষ্ট মানে আমরা বুঝি মঙ্গল, আর ইষ্ট আমাদের যিনি আদর্শ, যিনি আমাদের সদ্গুরু, তার স্বার্থে যিনি স্বার্থী হবেন সেই হলো প্রকৃত রূপে ইষ্ট স্বার্থী। আর আমাদের আদর্শ ঠাকুরের স্বার্থই হচ্ছে সবার কল্যাণ। ঠাকুরের তাই জন্যেই ইষ্টের আর এক নাম মঙ্গল। আর উনি মঙ্গল মানে গুডনেস ম্যানিফেস্টেড, তাই উনি গড। তাই ইষ্ট স্বার্থী যে হয়, যে ইষ্টের স্বার্থকে নিজের স্বার্থ বলে বুঝতে পেরেছে। এমনি তো সেই ইষ্ট স্বার্থই আসল স্বার্থ, কিন্তু এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো ইষ্ট স্বার্থী যে হয়, তার স্বার্থকেই যে নিজের স্বার্থ বলে মনে করে, ব্যর্থ পাওয়া তার নয়। তার পাওয়া যা সে পায় সেটা কখনো ব্যর্থ নয়, সেটা কখনো ওয়েস্ট নয়, সেই পাওয়াটাই বরং আসল পাওয়া। আর এরই কনভার্জেন্স, এরই কনভার্স আমরা দেখতে পারি, এরই উল্টোটা আমরা দেখতে পারি এই রিসেন্টলি আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে। আমি শুনেছিলাম যে ঠাকুর এক জায়গায় বলছেন যে আমাদের যে করাটা বা যে পাওয়াটা আমাদের ইষ্ট স্বার্থী নয়, চাহে সেটা যতই ভালোর জন্য হোক না কেন, সেটা একটা অভিভূতি মানে অবসেশন মাত্র। সেই এটাই যেমন ইষ্ট স্বার্থী যে হয়, ইষ্টের স্বার্থ যে নিজের স্বার্থ বলে মনে করে চলে, তার যেমন পাওয়া কখনো ব্যর্থ হয় না, তার উল্টোটাও ঠিক। যখনই আমরা ইষ্ট স্বার্থ বলে ইষ্টকে যেটা পরিপূরণ করে না এমন স্বার্থ নিয়ে, যেটা আমার ক্ষুদ্র স্বার্থ বোধ নিয়ে যদি আমি চলি, যেটা আমার ইষ্টকে এস্টাবলিশ করে না, এই রকম তার বরং পরিপন্থী পথে আমি চলি, তখন কিন্তু আমি যদি পাইও কিছু, সেই পাওয়া কিন্তু ব্যর্থ, সেই পাওয়ার কোনো মূল্য নেই। তাই জন্যে এই একটা বাণীর মধ্যে ঠাকুর আমাদের পুরো মানে প্রত্যেকটা বাণীতে, ঠাকুরের প্রত্যেকটা বাণীতে আমরা ঠাকুরের যে ফিলোসফির কোর, সেটা আমরা পাই যদি আমরা সেটাকে সব দিক দিয়ে অ্যানালাইজ করতে পারি আর বোধগম্য করতে পারি। তার পরের বাণীটা, পিতা মাতায় অটুট টান, পুরন প্রবণ ঝোঁক, সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক। এইখানে ঠাকুর আবার খুব সহজ কথায়, যেটা আমরা আমাদের ডেইলি লাইফে দেখতে পাই, যে সত্যটা আমরা দেখতে পাই, সেটাই ঠাকুর তুলে ধরেছেন, যে পিতা মাতায় অটুট টান, পূরণ প্রবণ ঝোঁক। যার পিতা মাতায় অটুট টান, পূরণ প্রবণ ঝোঁক, পূরণ প্রবণ মানে ফুলফিল করার যার আকুতি, আর সেই ফুলফিলমেন্টটাও কিন্তু হবে ইষ্ট স্বার্থে। তাই জন্যেই তার আগের এই বাণীটা, ইষ্ট স্বার্থী যে হয়, ব্যর্থ পাওয়া তার নয়। ইষ্ট স্বার্থী হয়ে কেউ যদি আমরা আমাদের পারিপার্শ্বিককে ফুলফিল করতে যাই, আমাদের মধ্যে সেই ঝোঁকটা থাকে, আর আমাদের মধ্যে আমাদের মা বাবা যারা আমাদের প্রথম এই পৃথিবীর আলো দেখিয়েছেন, আমাদের প্রথম গাইড যিনি, তাদের প্রতি যদি আমাদের অটুট টান হয়। আর ঠাকুর আরেকটা জায়গায় এটাও বলেছেন কিন্তু, যে যার পিতা মাতার প্রতি শ্রদ্ধা হয়, টান হয়, তার সহজেই কিন্তু গুরুর প্রতি আনতি এসে থাকে। তাই সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক। সেই ছেলে, সেই মানুষই পরবর্তীকালে গিয়ে বড় হয়ে ভবিষ্যতের, আর শুধু নিজের ভবিষ্যৎ না, সে তেমন মানুষ শুধু নিজের মানে পার্সোনাল লাইফেই সেও কিন্তু দাঁড়াবে না, সে নিজের পারিপার্শ্বিক, দেশ, বিশ্ব সকলকেই সেই ইষ্ট স্বার্থে স্বার্থান্বিত করে
সে একটা মহান মানুষ হয়ে উঠতে পারবে। যেমন স্বামী বিবেকানন্দ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কে ভালোবেসে, শ্রীরামকৃষ্ণকে উনি তুলে ধরেছিলেন এইরকম। বা হনুমান যেমন ভক্ত ছিলেন শ্রীরামচন্দ্রের, আমরা দেখতে পাই। ফলের নেশায় করলে রে কাজ, করার ঝোঁকটা হয় শিথিল, নিষ্ফলতা মুচকে হেসে বেকুব বুদ্ধি করে হাসি। এই এই ছড়াটা আমি আরো যোগ করেছিলাম। এই ছড়াটা প্রথম পড়েই আমার শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে বলেছেন সেই বাণীটার কথা মনে পড়ে গেছিল। যে গীতায় বাণী আছে 2য় অধ্যায়ে সাংখ্য যোগে, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुः मा ते संगोस्त्व अकर्मणि। মানে ফলের আশা করে কর্ম করো না, কিন্তু আবার কর্ম না করেও থেকো না। তার সার এটাই। এখানে ঠাকুর সেটাই কত সহজ ভাষায় তুলে ধরেছেন। ফলের নেশায় করলে রে কাজ, করার ঝোঁকটা হয় শিথিল। যদি যখন আমরা ফলের নেশায় মানে আমার রেজাল্টটা কি হবে কাজের, সেই দিকে নেশা ধরে যদি আমি কাজ করি, তখন আমার করার প্রতি সেই ভালোবাসাটা, সেই আকুতিটা, সেই ঝোঁকটা আর থাকবে না। এইটার একটা খুব যদি আমি একটা মডার্ন এক্সাম্পল দিই, তো যেমন আমরা অনেকেই ইউটিউব দেখে থাকি। তো ইউটিউবে অনেক আমার নিজেরও এমনি ইউটিউব খুব ভালো লাগে। তো ইউটিউবার যদি কেউ হতে চান, তো যদি তার একটা রুলই বলে যে প্রথমে আমাদের এই হচ্ছে যে অনেক যে টপিকের ওপরই আমরা ভিডিও বানাচ্ছি, সেই টপিকটাকে উদ্দেশ্য করে সেটাকে ভালো করে এক্সপ্লেন করে যাই টপিক হোক সেটাকে তুলে ধরা মানুষের কাছে, সেটাই এক রকমের সেবা। যে প্রথম দিকে তো আমরা কোনো আর্থিক বা কোনো এমনি পাচ্ছি না, কিন্তু সেটা একদিক দিয়ে আমার সেবা। যে আমি যদি কিছু জানি, যেমন আমি যদি সংস্কৃত জানি, তো আমি একটা সংস্কৃতের উপর ইউটিউব চ্যানেল খুললাম, পড়ালাম। কিন্তু যদি ওইটা করার সময় আমার এইটা ধ্যান থাকে যে প্রত্যেক যে আমার কটা সাবস্ক্রাইবার হলো, ভালো যদি দেখি যে একটা ভিডিওতে হয়তো 1000 ভিউ হয়ে গেছে, আমি খুব খুশি হয়ে গেলাম, কিন্তু তার পরের ভিডিওতেই দেখলাম 100টাই ভিউ হয়েছে, বলে আমি একদম হতাশ হয়ে পড়লাম, বললাম না আমি আর করব না। তো এইটা যখন হয়, যখন আমি ফলের দিকে তাকিয়ে কর্ম করছি, তখন আমার করার ঝোঁকটাই শিথিল হয়ে যাবে। আমার আর করার ইচ্ছে, যেই উদ্যম নিয়ে যদি আমি কাজটা শুরু করে থাকি, সেই উদ্যমটা আমার আর থাকবে না, সেটা শিথিল হয়ে যাবে। নিষ্ফলতা মুচকে হেসে বেকুব বুদ্ধি করে হাসি। নিষ্ফলতা মুচকে হেসে, এখানেই আমরা ঠাকুরের ছড়ার মাধুর্যটা দেখতে পাচ্ছি। যে নিষ্ফলতা মুচকে হেসে, আমার যদি করার প্রতি সেই ঝোঁকটাই না রইলো, তাহলে তো আমি ভালো করে করতে পারবো না। আর যদি আমি না করতে পারি, তাহলে তো আমি সফল হতেই পারবো না। যদি আমার করাটাই না থাকে, তাহলে তো ওখানেই আমার সফলতার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ওখানেই নিষ্ফলতা মুচকে হেসে বেকুব বুদ্ধি করে হাসি। আজকে তো এই কটা ছড়া আমি দিয়েছিলাম ঠাকুরের। আরো এইটা তো বিন্দু মাত্রও নয় ঠাকুরের গ্রন্থ থেকে। তো আমি দর্শকরা যারা শুনছেন এই ভিডিওটা, তাদের আমি অনুরোধ করব যে তারাও এইটা যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আরো এরকম ছড়া ঠাকুরের পড়বেন আর সমৃদ্ধ হবে, মাধুর্য উপভোগ করবে। আর এই ছড়ার পরে আমি একটা চলার সাথী থেকে একটা বাণী তুলেছিলাম ঠাকুরের। এই বাণীটার মধ্যেও আমরা একটা খুব অদ্ভুত মাধুর্য দেখতে পারি। যে এই ছড়াটা, এই বাণীটা কিন্তু ডাইরেক্ট নয়, কিন্তু এই বাণীটাকে যদি আমরা বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে ঠাকুর কত মানে ভাষার কি ডেপথ ঠাকুরের, যে কিভাবে ঠাকুর আমাদের এই বোঝানোর চেষ্টা করেছেন এই
যে বিষয়, এই দোষ দৃষ্টির বিষয়ে। দোষ দৃষ্টির চশমা চোর। যে লোককে খারাপ দেখিতে জানে, দোষ দৃষ্টির চশমা চোরের সহিত তাহার কমই সাক্ষাৎ হয়। তো এটা চলার সাথীর বাণী, 133তম বাণী। যে মানুষটি লোককে খারাপ দেখিতে জানে, তো যদি আমি কোনো মানুষের বা অন্যের সবসময় খারাপই দেখি, দোষ দৃষ্টির চশমা চোরের সহিত তাহার কমই সাক্ষাৎ হয়। তো দোষ দৃষ্টির চশমা চোর মানে যে আমি যে দোষ দেখার যে চশমাটা পরে আছি, যে আমি যে লেন্সটা পরে আছি, যে লেন্স দিয়ে আমি সবসময় মানুষের দোষই দেখছি, সেই দোষ দৃষ্টির চশমা চোরের সহিত তাহার কমই সাক্ষাৎ হয়। যেহেতু আমি এতই অভ্যস্ত সবার দোষ দেখে, যে ওই যে চশমাটা, যে আমি যেই চশমা দিয়ে সবার দোষ দেখছি, সেটা কেউ যে আমার থেকে নিয়ে যাবে সেই সুযোগটাই আমার হবে না। যে আমি যেহেতু আমার অভ্যেসই সেটা, যে মানুষের দোষ দেখার। আর এই দোষ দৃষ্টির বিষয়ে ঠাকুরের অনুষ্ঠিতি গ্রন্থেও অনেক বাণী আছে। সত্যানুসরণেও যে ঠাকুর বলেছেন যে আমরা যদি অন্যের দোষ দেখি, সেই দোষটা আমাদের চরিত্রের মধ্যেই ডানা বাঁধবে। তো এইভাবে মানে একটা টপিকের ওপরই ঠাকুর কত দিক ভাবে আমাদের সাবধান করেছেন। তো সেটাও একটা দেখার বিষয়, বোঝার বিষয়। একদম শেষে আমি এই ঠাকুরের যে বাণীটা, যেটা আমরা প্রত্যেক গ্রন্থের শুরুতেই দেখতে পাই, এই একটা বাণীতে ঠাকুর যে বলেছেন যে আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, নিজের মধ্যে সেই ঈশ্বরত্বের গুণগুলি ধারণ করে সেগুলোকে পোষণ করা, তাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তো সেই এই বাণীতেই একটা সোলের পুরো জার্নি টা নিহিত আছে। এই বাণীর মধ্যে আমরা ঠাকুরের বিইং অ্যান্ড বিকামিং এর যে মেসেজ, ওটার কোরটা এই বাণীতে আমরা পাই। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাহাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতেই আসে সমাধি, আবার সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। এই বাণীটার সঙ্গেই আমি আজকের আমার বলাটা রাখতে চাই। আমি মাস্টার উইদিন টিমকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এত ইম্পর্টেন্ট টপিকের ওপর বলার সুযোগটা দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর আমি খুব সামান্য কিছুই প্রস্তুতি করতে পেরেছিলাম। তো আমি চেষ্টা করব যে যদি এই আজকের প্রেজেন্টেশনটা, আজকের এই অনুধ্যানের এপিসোডটা আপনাদের ঠাকুরের লিটারেচারে আরো ভালো ডিপ ডাইভ নিতে ইন্সপায়ার করে, তাহলে সেখানেই আমার বলাটা সার্থক হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সত্যি দাদা মায়েরা, আপনারা এতক্ষণ দেখছিলেন মাস্টার উইদিন বেঙ্গলের পরিবেশনায় অনুধ্যান পর্ব 21 এবং আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের খুব স্নেহে এবং খুব কাছের এবং ইষ্টপ্রাণামা সুদীপা ভট্টাচার্য মা খুব সুন্দরভাবে বলছিলেন শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য। এবং আর সবচেয়ে বেশি আনন্দের বিষয়টি লাগলো যে ওনার বাণীর চয়ন যেগুলো শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বলেছেন, সেই চয়নগুলি পরিবার থেকে শুরু করে তার পরবর্তী সময়ে ইষ্ট নিয়ে, তার পরবর্তী সময়ে আমাদের দোষ দৃষ্টি নিয়ে, এবং সর্বশেষ যে বাণীটি যেটি শ্রী শ্রী ঠাকুরের আদর্শের মধ্যে দিয়ে আমাদের চলার পথ এবং আমাদের উদ্দেশ্যকে নির্দেশ করেন, সেই বিষয়টি নিয়ে তুলে ধরেছিলেন।
খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম এবং আনন্দ পেলাম। উপলব্ধি সবটা হয়নি। কারণ শেষ বাণীটি খুবই কঠিন এবং আমার পক্ষে খুবই অ্যা কষ্টকর। তবেও উম এই পূর্বের বাণীগুলি খুব আনন্দের সাথে অনুভব করলাম এবং বোঝার চেষ্টা রাখলাম। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের যে কি মতামত, আপনাদের বিষয়গুলি অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমি এই পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এই পর্বটি পরবর্তী সময়ে একটি ছোট্ট বিরতি নিয়ে নিতে চাই। বিরতির পর আবার ফিরে আসবো। আপনারা কোথাও যাবেন না। যুক্ত থাকুন মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটিতে। আর আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানান। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে এসেছি বিরতির পর মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব ২১ নিয়ে। আজকের যে বিষয়, সে বিষয় শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য, সেই বিষয় নিয়ে আমাদের খুব সুন্দরভাবে ইষ্টময় ভাবনায় একটি উপস্থাপনায় প্রেজেন্টেশন দিলেন আমাদের স্নেহের সুদীপা ভট্টাচার্য মা। কুট্টি মায়ের কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে বিষয়টি জানলাম এবং সেগুলি শুনলাম। এই বিষয়ের আরো একটি বিষয় যেটা এই কথার মধ্যে দিয়েই যখন লাস্টে মা বললেন যে, উম বাণীর মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে আমরা যারা জানি তারা সাধারণত আমরা সবাই জানি যারা উনার সাথে যুক্ত যে উনি দিল্লি ইউনিভার্সিটি থেকে সংস্কৃতে বিএ পাস করেছেন। সেই বিষয়টিতে আমার এখানে বক্তব্য যে সংস্কৃত ভাষায় শ্রী, শ্রী ঠাকুর বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন পড়বার জন্য, জানবার জন্য এবং সে বিষয়টিতে আপনি পড়ার পর কি বিষয়টি উপলব্ধি করলেন যে শ্রী, শ্রী ঠাকুরের ভাবধারায় সংস্কৃত ভাষাটি কিভাবে তাকে পূর্ণ করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রী, শ্রী ঠাকুরকে আমরা সেই ভাষার মধ্যে দিয়েও নিয়ে যেতে পারি? বাণীর ক্ষেত্রে কনটেক্সট এ যদি বলেন খুব, খুব উপকৃত হব। আজ্ঞে দাদা ভাই। তো সংস্কৃত বাণীর সংস্কৃত ও ভাষা ও ঠাকুরের বাণী এই দুটো একসঙ্গে প্যারালালি যদি আমি বলি, তো আমি বলবো সংস্কৃত ভাষা পড়ার পরে ঠাকুরের বাণী পড়ে আমার মনে হয়েছে যে ঠাকুর বুঝতে পেরেছি যে ঠাকুর কত সহজভাবে যে যেমন শাস্ত্র মনুস্মৃতি আছে বা আরো যেসব শাস্ত্র আছে সেই যে চিরন্তন কথাগুলি বিধিগুলি ঠাকুর কত সহজ ভাষায় তুলে ধরেছেন, সেইটা আমি বুঝতে পেরেছি ঠাকুরের লিটারেচার পড়ে আর সংস্কৃত পড়ে। আর অবশ্যই ঠাকুর সংস্কৃত অধ্যয়নের ওপর এত জোর দিয়েছেন আর সংস্কৃত পড়ে আমি সেটা বুঝতে পেরেছি যে সংস্কৃতর যে ধাতুগুলি, সেই ধাতুগুলি যদি আমরা ভালো করে জানতে পারি, সেটার উপর ঠাকুর খুব জোর দিতেন। ঠাকুর বলতেন যে ধাতুগত অর্থ দেখতে বা বলতেন যে ডিকশনারিটা নিয়ে আয়, এসে দেখ কি আসল মানে, এইটা দেখতেন। তো ওই রকম পড়ার পর সংস্কৃত পড়ার পর এখন আমার অভ্যেস হয়ে গেছিল যে যখনই কোনো ওয়ার্ড নতুন পেতাম, আর স্পেশালি বাংলায়, যেহেতু বাংলা আমার পড়াই হচ্ছে ঠাকুরের বই দিয়েই শুরু আমার বাংলা পড়া এই ৩-৪ বছর আগে। তার আগে আমি বাংলা সেইভাবে পড়ার সুযোগ পাইনি, কিন্তু এই পড়াটাই যে আসল পড়া হয়েছে। আর যদিও খুবই সামান্য, মানে এখন পুরো হয়তো সারা জীবন বেরিয়ে যাবে, কিন্তু সেই ডেপথে জানি না কতটা যেতে পারবো, কিন্তু সেটাই আমি বুঝতে পেরেছি যে ওই যে পড়ার মধ্যে কোনো জিনিসের যে অর্থটা ভালোভাবে বোঝা, সেই কিউরিওসিটিটা, সেই ইনকুইজিটিভনেসটা এসেছে সংস্কৃত পড়ে আর তারপরে ঠাকুরের লিটারেচার পড়ে। আর ঠাকুরের লিটারেচার পড়ে সংস্কৃতে যা পড়েছি সেটাও আরো ভালোভাবে বুঝতে সেটা হেল্প হয়েছে। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় যে ইয়েগুলো শ্লোকগুলো পড়েছি, বা যেমন শ্রী ভর্তৃহরি নীতি শতকম আছে, ওখানেও নীতি বাক্য দেওয়া। তো এইরকম যে আলাদা আলাদা গ্রন্থগুলি আছে ওখানে যা পড়েছি, আর ঠাকুরের লিটারেচার পড়ে সেগুলো বোঝাও সহজ হয়েছে।
খুব সুন্দরভাবেই আমরা শুনছিলাম যে সংস্কৃতের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের যে মূল বিষয়টি উনি বলেছেন ধাতুরূপের মধ্যে থেকে খুঁজে নেওয়া, সংস্কৃত সাহিত্য থেকে যা প্রায় পাওয়া যায় এবং আমরাও সে বিষয়গুলি জানতে পারি শ্রী শ্রী ঠাকুরের মাধ্যম দিয়ে উনি যেটি আমাদেরকে জানিয়েছেন, বলেছেন এবং আমাদেরকে বলছেন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই পর্বটিতে আমরা আরো একজন মাস্টার উইদিন মেম্বারকে যুক্ত করে নিতে চাই। নৈহাটি থেকে স্নেহের সৌভিক ঘোষ ভাইকে আমরা যুক্ত করে নিচ্ছি। ভাই, আমাদের এই সেশনটিতে আমরা সাধারণত পর্বে আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে নিয়ে যাই। মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে সৌভিক ঘোষ ভাইকে আন্তরিক জয়গুরু এবং আমার তরফ থেকে ওর আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। আজ শোনা আছে তো? অবশ্যই অডিও। আমাকে এখানে আজকে ইনক্লুড করার কোনো ইয়ে বুঝতে পারছি না। আমার খুবই ভালো লাগছিল, খুব সুন্দর। হ্যাঁ, এই কনটেক্সটে যুক্ত করা যে আমাদের মাস্টার উইদিনের পরবর্তী পর্বটি সাধারণত আমরা কথোপকথনের মাধ্যমে নিয়ে যেতে চাই, যেহেতু আমাদের পূর্ব পরিকল্পিতভাবেই একটা আলোচনাই ছিল যে আমরা একসাথে একটা পর্ব নিয়ে আলোচনা এবং শ্রী শ্রী ঠাকুরকে ভাবধারায় পৌঁছবার চেষ্টা রাখবো। তাই আমার তরফ থেকে যুক্ত করে নিয়েছি এবং যুক্ত করে আমরা সেই ভাবে ভাবিত হবো, বুঝবো। তাই প্রত্যেককে জানাতে চাই, আপনারাও আপনাদের ভাব, আপনাদের জানা যেগুলি কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাদের কাছে পৌঁছে দেবেন। খুব ভালো লাগলো। আমি যারা দেখছেন, আমি ইউজুয়ালি এরকম ব্যাক এন্ডেই কাজ করছি এখন। যা সকলের কাছে অনুরোধ, আপনাদের আজকের টপিকটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমরাও বুঝতে পারবো। এবং অমিয় বার্তা বলে একজন প্রশ্ন করছেন যে একটা জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাটা কমেন্ট করে জানাতে পারে। এবং আপনাদের বলবো, যদি ভালো লেগে থাকে এবং কোনো এই বিষয়ে জানার থাকে, আপনারা এখানে সরাসরি কমেন্ট করতে পারেন আর আরো মানুষের কাছে শেয়ার করে দিন। কুট্টিমাকে বলবো, খুব ভালো লাগলো আলোচনা, অনেক কিছু জানতে পারলাম এবং ভাবতেও সাহায্য করলো। তা শ্রী শ্রী ঠাকুরের ওই কথাই বারবার মনে পড়ে যে তিনি যখন কিছু তিনি যাই জানুন বা যেরকম ভাবে নর্মাল সেন্সে জানুন, তিনি বারবার বলতেন অভিধানটা দেখতে, অভিধান থেকে রুট ওয়ার্ড বার করতে, তারপরে সেখান থেকে একটা মিনিংফুল ভাবে একটা অ্যান্সার দিতেন। ভালো লাগতো। আজকের আলোচনাটাও আমি খুব এনজয় করলাম। আজকের বিষয়বস্তুর মধ্যে যে খুব সুন্দর একটি তথ্য ছিল যে সোনা কথা চশমা চুরি বিষয়টি উপজীব্য বিষয় ছিল যে বাণী শ্রী শ্রী ঠাকুরের। আজকে সৌভিক ঘোষের ভাইয়ের চশমাটা দেখেও সেটা আবার মনে পড়লো যে সোনা কথা চশমা যদিও ওর নেই, কিন্তু চশমাটা তার প্রতীক রূপ বলেই মনে পড়লো। তো সোনা কথা চশমা বিষয়টা নিয়ে যদি আসি, যে এটা পূজনীয় দাদার কাছে প্রায় আমরা শুনি বিষয়টা। ওনার একটা বেশ সুন্দর একটা কবিতাও আছে ওনার লেখা এই বিষয়টা নিয়ে। তো সেই কবিতাটা এই মুহূর্তে, হ্যাঁ, তো সেই বিষয়টাতেই আমরা আসি যে সোনা কথায় চশমা বিষয়টা আমরা প্রায় বুঝতে গিয়ে অসুবিধা হয়ে যায় যে এটা আবার কি রকম। যে বিষয়টা কুট্টিমা বললেন যে ব্যাখ্যা দিচ্ছিলেন, তো শ্রী শ্রী ঠাকুরের এই বিষয়টাতে যে সোনা কথা চশমা যাতে মানুষের না পড়তে হয় তার জন্য কিরকম কি ব্যবস্থা করেছিলেন এবং কি রকম কি বিধান তিনি দিয়েছিলেন, যেমন একটা রুট ওয়ার্ড মিনিং খুঁজে সেটার বুঝে অর্থ তৈরি করা। এছাড়াও আর কি কিছু ছিল যেটা আমরা সৌভিক ঘোষ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, যে তার বিধান বা তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে মানুষ সোনা কথা চশমা পড়তে না হয় তার জন্য। বলেন কুট্টিমা। আমি এটা সৌভিক ঘোষ ভাইয়ের জন্যই বলছি যে এই বিষয়টাতে যদি আমি মানা সৌভিক ঘোষ মাটা কি আবার? হ্যাঁ, এটা তথ্যের ভুল বিচ্যুতি হয়েছে। যাক, সৌভিক ঘোষ ভাইয়ের কাছে জানতে চাইছি এই বিষয়টা, যে তোমার কাছ থেকে এই বিষয়টাতে তথ্য যদি শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে থাকে, যে শ্রী শ্রী ঠাকুর আরো কি কি বিধান দিয়েছিলেন বা ব্যবস্থা রেখেছিলেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার বলা এবং তার কথাগুলি জীবনীয় করেও। দেখো, প্রথম কথা, আমি তো অত জানি না এ ব্যাপারে, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে তার মধ্যে আমার একটু উইকনেস আছেই। তবে আমি ইংরেজিতে দেখেছি একটা জিনিস কিছুটা, যে চশমাকে একটা ভাষায় ইংলিশে বলে স্পেকট্যাকল, তাই তো নাকি? স্পেকট্যাকল, স্পেকস বলে স্পেকট্যাকলস। হ্যাঁ, তো স্পেকট্যাকলসটা কিন্তু আবার একটা সংস্কৃত বা প্রোটো ইন্দো ইউরোপিয়ান রুট ওয়ার্ড আছে, যেটার মানে হচ্ছে স্পেক। ঠিক আছে, SPEK, স্পেক। ওটা একটা, ওর সাথে একটা সংস্কৃত একটা লিঙ্ক আছে, হ্যাঁ, বা তোমার জার্মান একটা লিঙ্ক আছে যেটাকে বলে স্কোপস,
ওয়ার্ড আছে। তো ওইখান থেকে দেখতে গেলে ওই স্কোপস মানে হচ্ছে দর্শন, হ্যাঁ দর্শন, বা স্পেক মানে হচ্ছে দর্শন। এই স্পেক থেকেই আসছে স্পেকট্যাকল বা স্পেকট্যাকুলার, অদ্ভুত সুন্দর। হ্যাঁ স্পেকট্রাম, স্পেকট্রাম, ইয়েস, ওখান থেকে আসছে স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হচ্ছে সেই রেঞ্জটা, যে রেঞ্জটা আমরা দেখতে পারি, স্পেকট্রাম অফ লাইট, রেঞ্জ। তা সেই আলটিমেটলি ব্যাপারটা চলে আসছে দেখা, আমার দেখতে হবে। চশমা আমাকে দেওয়া হয়েছে কেন? চশমা আমি যদি দেখি, আমার চশমাটা এমনি দেওয়া হয়েছে কেন? আমার চোখের ভিশনে কিছু প্রবলেম হচ্ছে, কিছু অ্যাবারেশন হচ্ছে, ক্রোম্যাটিক অ্যাবারেশন বা কোনো অ্যাবারেশন হচ্ছে, সেই অ্যাবারেশনটা ক্যান্সেল করে দিচ্ছে, তাই না? তাহলে আমি যদি বলি আমার কোনো কিছুর মধ্যে ফল্ট দেখার যে প্রবণতা, এটাও একটা ওরকম যদি চশমা হয়ে, ঠাকুর চশমা বলেছেন, এটাও যদি ওরকম একটা চশমা হয়ে থাকে, তাহলে ওটাও আমাকে একটা অস্ত্র হিসাবে দেওয়া হয়েছে। এর পজিটিভ সাইডটা আমি এইভাবে দেখি যে আমি যদি আমার দোষগুলো না দেখতে পারতাম, আমি তো ইভলভ করতে পারতাম না। আবার তুমি যদি আমাকে আমার দোষটা না ধরে দিতে পারতে, আমি নিজেকে ঠিক করতে পারতাম না, তাই না? করতে একটু ক্যামেরাটা এরকম করিস, নাহলে নেমে গেছে। হ্যাঁ, করতে পারতাম না। তাহলে দোষ দেখার যে আইটা, যে পিয়ার্সিং বা পারসেপশন, যে স্পেক বা যে পারসেপটিভ আই, ওই পারসেপটিভ আইটাকে ঠাকুর কিন্তু বাদ দিতে বলছেন না। আমি এই কনটেক্সটটা এখানে আনছি কারণ তাহলে শ্রী শ্রী ঠাকুরের কথার মধ্যেই কিন্তু একটা দ্বৈত ব্যাপার চলে আসবে, যেটা নেই, যেটা তার কথায় থাকে না। তিনি আবার আরেক জায়গায় বলছেন শ্রী শ্রী ঠাকুরের বিধি নীতিবিধির সাথে যেখানে যেখানে অমিল দেখবে সেটাকে তখনই ত্যায্য, তাই তো? তাহলে আমাকে যদি দেখতে হয় কোনটা তার নীতিবিধি মিলছে কোনটা মিলছে না, ওটাকেও তো অনেকে দোষ দর্শন বলতে পারে, তাই না কৌশিকদা? ওটাকেও তো দোষ দর্শন বলতে পারে। তাহলে এইটাকে ঠাকুর ওই জন্য বলছেন এটা পারসেপটিভ আই, ডিসার্নিং আই। ঠাকুর বলছেন এই পারসেপটিভ আর ডিসার্নিং আইটা দিয়ে আমি এক্সিস্টেন্সিয়াল জিনিসগুলো নিয়ে নেব, আমি নন এক্সিস্টেন্সিয়াল জিনিসগুলো ফেলে দেব। এই যে গানে আছে যে ভ্রমর গুফা পর সোহং সোহং সত্য রূপ সত সোহং ধাই, সোহং কে উল্টালে হয়ে যায় হংস। আমরা রামকৃষ্ণ মিশনের লোগোতে দেখি হংসর রিপ্রেজেন্টেশন, শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গর এখানে হংসের রিপ্রেজেন্টেশন। এই হংস বা সোহমের একটা অদ্ভুত গুণ হচ্ছে একে দুধ আর জল মিক্স করে দিলে ওই পিয়ার্সিং আই দিয়ে, পিয়ার্সিং বিক দিয়ে ওই দুধটা নিয়ে নেয়, জলটা ফেলে দেয়, দুধ আর জল আলাদা করে দেয়। এটা কিভাবে পারে? ওই গুণটা আছে বলেই পারে। কিন্তু ওটা যদি আমাদের কন্ট্রোলে না থাকে, ওটা যদি এই ইষ্টের আলোকে না থাকে, তুমি অন্য কারণে সব দোষ দেখে বেড়াচ্ছ সেটা না, ইষ্টের আলোকে আমার ইষ্টকে যাতে আমার কোনো রকম আমি মেলাইন্ড না হয়ে যায়, কারণ ইষ্ট হচ্ছেন সেই ওষুধ, ওষুধে বিষ মিশে গেলে তো গড়বড়। ইষ্ট যাতে মেলাইন না হয়ে যায় সেই জায়গাটা ঠিক রেখে বাকি সব দোষ দর্শনের কথা তিনি বলেছেন। কারণ শ্রী শ্রী ঠাকুরই, আমার মতে শ্রী শ্রী ঠাকুরই সেই একজন দোষ দৃষ্টির চশমাচোর, তাই না? তিনি, এটাকে আমি বলে দিচ্ছি এই জন্য কারণ কমেন্ট সেকশনে একটু পরেই যা হয় ওটা হয়ে যাবে, তো ওই জন্য আমি বলে রাখলাম। হ্যাঁ, সেই জন্য আমি বলে রাখলাম যে দোষ দৃষ্টির চশমাচোর মানে এটা বলেছি। এবার শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই আঙ্গিক অনেক করে যে প্রত্যেকের মধ্যে আমরা যদি সে যতই বাজে হোক বা যতই ভালো হোক, আমার যদি সেই ডিসার্নিং আইটা থাকে, আমি তার মধ্যে ভালোটাও দেখতে পারবো, ব্যাজটাও দেখতে পারি, বাজেটা সরিয়ে দিতে আর ভালোটা নিতে। আবার তার মানে এইও না যে তিনি বাজেটা দেখতে বারণ করে দিয়েছেন, মানে বাজেটা চোখে পড়লে অবজ্ঞা করে সরিয়ে দিতে বলছে, তা বলছেন না। কিন্তু সেটা যদি মানে নিতান্ত দেখতেই হয়, সেটা তাকে প্রাইভেটলি বা কোনোভাবে জানাতে বলেছেন। ডিপেন্ড করছে সেটা যদি সেটা কোন ফিল্ডে হচ্ছে। আমার একটা ঘটনা মনে পড়লো, এখন জানি না কেন, এটা হয়তো পড়াশোনা করছি বলে ফিজিক্স, ওই জন্য হয়তো মাথায় আসলো। যেই দিন রিচার্ড ফাইনম্যান বলে একজন ফিজিসিস্ট নাসায় রকেট পাঠাতে গিয়ে দুবার ফেল করে, 6জন অ্যাস্ট্রোনট আর একজন টিচার মারা যায়। সেই নিয়ে বিশাল আন্দোলন হয় ওই অ্যাপোলো ওই মিশনটা নিয়ে। ওই মিশনটা হওয়ার পর লোকে পাবলিক আনসার চাইছিল, তখন ফাইনম্যান এবং অনেক সায়েন্টিস্টরা লুকিয়ে লুকিয়ে সলভ করতে চেয়েছিল। এই যে ঠাকুর যেরকম বলছেন প্রাইভেটলি গিয়ে তাদের কাছে গিয়ে বলা, প্রাইভেটলি অ্যাপ্রোচ করেছেন, প্রাইভেটলি অ্যাপ্রোচ করে বলেছেন, কিন্তু পলিটিক্যালি ব্যাপারটাকে অন্যরকম ঘুরিয়ে দেওয়া।
তখন ঠাকুরের অন্য একটা বাণী অ্যাপ্লাইড হয়। ঠাকুর বলছেন, ভণ্ড ঠগি দেখবি যেথায়, সামাল করো সবাই, কেউ না যেন এড়িয়ে পড়ে তাদের ভাওতায়। তখন ফাইনম্যান কি করলো, রিচার্ড ফাইনম্যান, তিনি পাবলিকলি এসে কেউ না যেন ঠকে পড়ে তাদের ভাওতায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, ও মনে থাকে না, আমার ভুলে যাই। অনুশ্রুতি সবসময় মিলিয়ে নেওয়া ভালো, ওই জন্য। তাই ওইখানে ওই জন্য তখন পাবলিকলি এসে সেই স্পিচটা দিলেন। তাহলে সবাই জানতে পারলো যে কিসের জন্য, কোন গাফিলতির জন্য ওই প্রবলেমটা হয়েছিল। আর তিনি পাবলিকলি ওই আনসারটা এক্সপ্লেন করেছিলেন বলেই কিন্তু আজকে তারপর থেকে অনেক রকেটের অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে। শ্রী ঠাকুরের যে সাধন পদ্ধতি, তার যে সবকিছু, এটা হচ্ছে সেই লেভেলের একটা রকেট, স্কাই রকেটিং স্পিরিচুয়াল প্রিন্সিপল, ডিসিপ্লিন। ওইটার বেলাও তাই। কিন্তু আমাদের জীবন চলনার যে ছোটখাটো ব্যাপার, হয়তো আমি কৌশিকদার সাথে কথা বলছি, কৌশিকদার কিছু একটা দোষ দেখলাম, ফট করে বলে দিলাম কৌশিকদা, বা সবার সামনে এরকম করে বলে কৌশিকদা। আরেকজন দেখছে, যেটা হয় নিন্দা চর্চা যাকে বলে, সেই নিন্দা চর্চার কিন্তু সলিউশনের দিকে চোখ থাকে না। ওই নিন্দা চর্চাটা করেই একটা ওর মধ্যে থেকে একটা আনন্দ উপভোগ করা যায়, বা আনন্দ বলবো না, এটা কি বলবো, এটা উল্লাস উপভোগ করা যায়। ওই উল্লাসটা কিন্তু আমারও বিপত্তি ডেকে আনে। যার এক্সাম্পল আমরা সিরিয়ালে ঘরে ঘরে দেখতে পাই, সবসময় দেখতে পাই। সেটা ঠাকুর বারণ করতে বলেছেন, নট অনলি একটা মোরালিটির পার্সপেক্টিভ দিয়ে বলেননি, তিনি বলেছেন আমারই মঙ্গল পার্সপেক্টিভ দিয়ে। কারণ আমাদের ব্রেনের একটা পোর্শনই আছে যে দেখে যেটা যে আনন্দ পায় সেটাকে অনুকরণ করতে চেষ্টা করে। তাই আমরা যখন কারোর দোষটা দেখে সেটা দেখে ওই উল্লাসিত হই, তখন সেটা দেখে আমরা অটোমেটিক অনুকরণ করবই। এটা আমাদের সাবকনসিয়াস এইভাবেই কাজ করে। তাই অটোমেটিক দোষ দৃষ্টি চশমাচোর যদি আসেও আমার সামনে, আমি তার দোষটাও দৃষ্টি দেখে আমি সরিয়ে দেবো, তাকেও ওই বলেই আমি সরিয়ে দেবো। আমি এরকম ভাবে সুন্দরভাবে আমরা যে শ্রী ঠাকুরের বাণীর এক্সপ্লেনেশন শুনছিলাম। আমাদের শ্রদ্ধেয় দেবেশ পাত্রদা লিখেছেন, এটা বেদব্রত পাত্র। আচ্ছা, আমাদের স্নেহের বেদব্রত পাত্র ভাইও জানিয়েছেন, আমার বন্ধু অসৎ হলে আমি তাকে ঠিক করবার চেষ্টা করব। ঠাকুর বলেছেন তার সঙ্গ ত্যাগ করব না, কিন্তু সেই রোগের কিছুতেই কিছু হচ্ছে না, কোনো ওষুধেই সারছে না। যতই চেষ্টা করছি আমার ইচ্ছার বিরোধী কথা বলছে, আমার ইষ্টকে নিয়ে ভুলভাল বলছে। হাজার চেষ্টা করেও শূন্যতেই থেকে গেলাম, তখন কি করা যাবে? কুট্টিমাকে বলি, তিনি কিছু বলেন এই ব্যাপারে। দাদা ভাই আপনি বলুন, খুব কোশ্চেন। বিষয়টা এরকম সিচুয়েশন আমরাও পড়িনি। আমি কৌশিকদা বলেন কিছু। হ্যাঁ কৌশিকদা, শোনা যাচ্ছে? মাঝে মাঝে রোবটের মতো হয়ে যায় কেন কৌশিকদা? বিষয়টার মূল প্রেক্ষাপট এটা থাকেই যে প্রত্যেকেই তার ভাব এবং তার বোঝার মধ্যে থেকে বোঝেন। তাই চেষ্টাই আমাদের কাছে সর্বোচ্চ পথ, এবং তারপর অবশ্যই সেটা ভালোবাসার রাস্তা দিয়ে ধরিয়ে নেওয়া, এবং তার শ্রেষ্ঠ পথ এটাই। এবং আস্তে আস্তে মানুষ তার স্তর থেকেই সেটা বুঝবেন এবং জানবেন। সেটা হয় সেই মুহূর্তে, না হলে তার পরবর্তী সময় সেই বিষয়টা থেকে অনুশোচনা বা সেই বিষয় থেকে কোনো ক্ষতি বা সেই বিষয় থেকে কোনো কষ্ট পেলে তারপরেই আসে। তাই মানুষের ক্ষেত্রে দুরকম ভাবই থাকে। তবে তার সঙ্গ ত্যাগ না করে শ্রী ঠাকুর এই বিষয়ে সত্যানুসরণে বলেছেন, দূরত্ব থেকে সেই বন্ধুর প্রয়োজনে সাহায্য করা এবং তার বিপদে তার সাথে থাকা। অবশ্যই তাতে নিজের পরিবর্তন, নিজের বৈশিষ্ট্য সঠিক রেখে, নিজের পরিবর্তন না করে নিজের বৈশিষ্ট্য, এই বিষয়ে ঠাকুর সত্যানুসরণে বলেছেন। আশা করি বেদব্রত ভাই তার বিষয়টি নিয়ে বুঝতে পেরেছেন। আমরা অ্যাকচুয়ালি তার মধ্যে দিয়ে আমরাও এটা আবার মনন করে নিচ্ছি। শ্রী ঠাকুরের কথার মধ্যে একটি খুব সুন্দর গল্পের, বা গল্প ঠিক না, ঘটনার প্রেক্ষাপট আমরা পুনরাবৃত্তি শুনতে চাই। খুব মনে পড়লো এই জায়গাতে, সেটা মনন করে নি। যাজন পথে প্রথম খণ্ডে এটা রয়েছে। ত্রৈলোক্যনাথ যখন শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছেন প্রথম, তখন শ্রী ঠাকুরের কাছে যাওয়ার পরে শ্রী ঠাকুর সামনে তিনি বসে আছেন। তখন একজন গুরু ভাই
তার বাড়ির লিচু দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর সেটা ত্রৈলোক্যনাথ দাকে দিয়েছেন এবং তার কাছে তিনি পকেটে রাখতে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে সেখানেই খাওয়ার জন্য মানে নির্দেশ দিলেন এবং তিনি খেলেন। তারপর আরো একটি জায়গাতে শ্রী শ্রী ঠাকুর ত্রৈলোক্যনাথ দার কে তেল মাখিয়ে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন। তারপরে কানের সামনে গিয়ে বলছেন যে আপনি আচরি সেবা অন্যের শেখায়। এই বিষয়টি সেখানে সেবার বিষয়টা ছিল, যে সেবা দিয়ে অন্যদের কাছে সেবা শেখায়, এই বিষয়টা আর কি, যে সেবা করে সেবা শেখা। তো এই জায়গাটাতে সুন্দর একটা ঘটনার মধ্যে দিয়ে তিনি বাণীটাও আবার তার সামনে বলে দিচ্ছেন এবং তিনি তার ব্যক্তিগত উদাহরণ হয়ে উঠেছেন সেই সময়। আমরা সেইটা পড়ার পরে এত আনন্দ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি যে পরম দয়াল তো এইরকমই, তিনি প্রতিটি আচরণ প্রতিটি কথাই আমাদেরকে শেখান এবং তার মধ্যে দিয়ে আবার আমাদেরকে জানিয়েও রাখেন এবং সেটাই আমরা বাণী হিসেবে পরবর্তীকালে পড়ি। তো এই একটা সুন্দর ঘটনা। আরো একটি ঘটনা তীব্রক্ষী 7ম খণ্ড থেকে পেয়েছি। আমি পাঠ করব সেটা, কারণ অনেকটাই ঘটনা যেটা হয়তো ভুল হওয়াটা ঠিক না। দিন 30/5/1960, দীপরক্ষীর 7ম খণ্ড। অ্যালুমিনিয়ামের ঘরে পার্লারের, তার নাম পার্লার পরে, গৌতম ঠাকুর নামে এক গুরু ভ্রাতা চিঠিতে জানতে চেয়েছেন চাকরির দুটি সুযোগ পাচ্ছি, জেলা স্কুলের শিক্ষকতা নিলে নিজের পড়াশোনার সুবিধা অনেক পাবো, আর অন্য চাকরিতে ভবিষ্যতে অনেক উন্নতির সম্ভাবনা, কোনটি নেব? শ্রী ঠাকুরের কাছে সবটা নিবেদন করার পর তিনি বললেন, সংস্কৃতি সৌষ্ঠব যারা, তাদের তো উন্নতি হয়ই, আর ব্যক্তিত্ব উন্নত হয়ে ওঠাই প্রকৃত উন্নতি। তারপর একটি বাণী দিলেন, উন্নত হও কিন্তু সৎ, সুধী ও সুন্দর হও, অসৎ নিরোধী পরাক্রম নিয়ে লোকপ্রিয় হয়ে চল। খুব সুন্দর একটা ঘটনা, যে ওই দাদা জিজ্ঞাসা করছেন যে চাকরির মধ্যে থেকে কোনটা নেবেন এবং কোনটা নিলে তার নিজের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রী ঠাকুর তাকে কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সৌষ্ঠব, সংস্কৃতি সৌষ্ঠব যারা, তারা তো উন্নতই হয়। আর উন্নত কিভাবে হয় তার একটা বাণীও তিনি দিলেন, উন্নত হও কিন্তু সৎ, সুধী ও সুন্দর হও, অসৎ নিরোধী পরাক্রম নিয়ে লোকপ্রিয় হয়ে চলো। তাই কত সুন্দর মাধুর্যপূর্ণ বিষয় তিনি জানিয়ে দিচ্ছেন তার বাণীর মধ্যে দিয়ে, আবার আচরণের মাধ্যমে আমাদেরকে দেখিয়েও শিখিয়ে দিচ্ছেন। আজকের প্রেক্ষাপটে এটা খুব প্রাসঙ্গিক ছিল, যাই তার জন্য এটা পাঠ করে নিলাম তীব্রক্ষী 7ম খণ্ড থেকে। আরো একটি বিষয় সৌভিক ভাইয়ের কাছে আসতে চাই, যে শ্রী শ্রী ঠাকুরের প্রায় আমরা দেখেছি যে শ্রুতি বাণীর ক্ষেত্রে বিভিন্ন সময় যারা ভক্ত পার্ষদরা ছিলেন তারা সেইখানে থেকে সংগ্রহ করে পরবর্তীতে তারা লিপিবদ্ধ করেছেন। সেই সমস্ত ক্ষেত্রে স্মৃতিবাণীর ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু শ্রুতিবাণীর ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর প্রায় সেগুলো প্রত্যেকটি বিষয়ে জ্যোতিচিহ্ন এবং তাদের ব্যাখ্যা এবং সেগুলোর পরিবর্তন কারেকশন করে সঠিকভাবে লিপিবদ্ধ করার ব্যবস্থা করিয়ে তারপর পাঠাতেন সঠিকভাবে সেটা লেখার জন্য। এবং প্রত্যেক দাদা যারা শ্রদ্ধেয় পূজনীয় দাদারা ছিলেন তারা সেটি লিখে পরবর্তীকালে সেটা ছাপানোর ব্যবস্থা করতেন এবং ঠাকুর শ্রী ঠাকুরকে দেখাতেন। তাই এই বিষয়টার প্রেক্ষাপটেই আমার জানার যে শ্রুতিবাণী এবং স্মৃতিবাণীর যখন বিরোধ বা কোনো সমস্যায় আসে, মানুষ বুঝতে অসুবিধা হয়, কখনো কোনটা তখন মেনে নেওয়ার বিষয়টা আমাদের প্রাধান্য দেওয়া উচিত, এইটুকু যদি একটু বলা যায়। এই প্রেক্ষাপটে বাণীর মাধুর্য। ঠাকুর এটা তো তুমি আমাকে বলছো ঠিকই, কিন্তু তুমি আমার থেকে অনেক ভালো করে এই বিষয়ে জানো। সবাই জানি আমরা, শ্রী ঠাকুর ধৃতি বিধায়না 2য় খণ্ডে বলেছেন যে ওটা আমাদের শাস্ত্রের কথা, একটা বড় বাণী দিয়ে বাণীটার শেষে তিনি বড় না মোটামুটি সাইজের বাণীটার শেষে বলছেন স্মৃতির শ্রুতি বিরোধ হেতু শ্রুতিরেব গরীয়সী, যে স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি কখনো প্রবলেম হয়, শ্রুতি বলতে ঠাকুর বিনায়না, বিধায়না, সুক্ত, চর্যা সুক্ত, চর্যা, এই ধরনের যা যা জাজি সুক্ত, ধৃতি বিধায়না, এই ধরনের বইগুলোকে শ্রুতি বলেছেন। গদ্য পদ্য বাণী, গদ্য পদ্য অনুশ্রুতি, এই বাণীগুলোকে। আর স্মৃতিগত হচ্ছে যেটা আমাদের স্মৃতি থেকে লেখা। তবে এটার ব্যাপারে আরো ক্ল্যারিটির জন্য আমার মনে হয় একটা জিনিস আছে, সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। আগের দিন আমরা একটা গল্প করতে করতে আমরা বলছিলাম যে
আলোচনা প্রসঙ্গকেও কিন্তু স্মৃতির মধ্যে ধরা যায়। এটা নিয়ে অনেকে খুব ক্ল্যারিটি চাইছিল। আমি বলবো তাদের নামটা বুঝতে মনে পড়ছে না, প্রবোধ মিত্র দা বলে একজন ছিলেন। প্রবোধ মিত্র দা শ্রদ্ধ দাদা, ঋত্বিক দাদা ছিলেন, বিবেক বিতানের সাথে যুক্ত ছিলেন। সে প্রবোধ মিত্র দার সাথে আমাদের যিনি সংকলক আলোচনা প্রসঙ্গের ভক্ত প্রফুল্লদার চিঠিতে একটা কথোপকথন আছে। সেই চিঠিটা কিন্তু এখন পাবলিকলি অ্যাভেলেবল, আমাদের কাছেও আছে। সেই চিঠিতে প্রবোধ মিত্রদা বলছেন, এরকম অনেক জায়গায় আমরা আলোচনার মধ্যে পাই, আলোচনার সাথে আপনার অনেক কিছু পাই যেগুলো হয়তো বুঝতে অসুবিধা হয় বা শ্রুতির সাথে বিরোধ হচ্ছে বলে আমাদের মনে হয়। তাহলে কি করণীয়? তখন প্রফুল্লদা সেই চিঠিটা রিপ্লাইতে দিচ্ছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে চায় সেই চিঠিটা আমরা দিতে পারি। সেই চিঠিটায় প্রফুল্লদা লিখছেন যে যদিও আলোচনা প্রসঙ্গ দশম খণ্ডের মধ্য অব্দি শ্রী ঠাকুর নিজে কারেকশন করে দিয়ে গেছেন, তার পরবর্তী আরো হয়েছে, সেগুলো আমি লিখেছি, ঠিক আছে, কিন্তু তবুও আমি বলবো এই আলোচনা প্রসঙ্গে বা পত্রিকায় যা যা হচ্ছে, যেগুলো ছাপানো হচ্ছে, সেগুলোর মধ্যে আমার আবার কারেকশন করে কপি করতে তাও ভুল থাকতে পারে। তাই আমি বলবো, প্রফুল্লদা বলছেন, আমি বলবো এগুলোকে স্মৃতির পর্যাতেই রাখতে। এগুলোতে ভুল আছে যে তা না, এগুলো ভুল আছে যে তা না, এই ভুল যদিও ঢুকে যায় তাই জন্য বলছি এটাকে মেনে চলতে। কিন্তু যদি শ্রুতি মানতে মানতে স্মৃতির সাথে কোনোভাবে ধাক্কাধাক্কি হয় তাহলেই কিন্তু প্রবলেম। তার একটা এক্সাম্পল দিতে যাব কি তার আগে কিন্তু বিশাল কুমার বলে একজন গুরু ভাই একটা বাণী দিয়ে দিয়েছেন। এই বাণীটার যদি কৌশিকদা অনুমতি দেন তাহলে এই বাণীটার আলোকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। আগে যেমন শ্রী ঠাকুরের এই বাণীটা, এটা ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এটি ও আচ্ছা বাণী দিয়েছি, নাম দিয়ে, আচ্ছা ঠিক আছে, শুভঙ্কর ভাই করেছেন, শুভঙ্কর বিশাল। আচ্ছা, তা এই যে বাণীটা, এই বাণীটার লেখাটাও কিন্তু এখানে একটু ভুল আছে। কারণ আজকেই কুট্টি মা যে একটা বাণী নিয়ে পাঠ করলো, প্রথম বাণীটি কি যেন ছিল, ভজন সন্দীপী কি যেন ছিল, সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত বা কি বাণী। হ্যাঁ, ওখানে এরকম ভাবে আছে বাণীটা, ভজন সন্দীপী সম্যক ভজন সন্দীপ্ত অর্থ সমন্বিত বা কি বাণী। সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত ছিল তো নাকি? এই তিনটে উপরের লাইনে আছে, এই তিনটে উপরের লাইনে আছে, তার নিচে বা কি বাণী। তার মানে এখান থেকে দেখলে আমরা বুঝতে পারি, যদি এরম ভাবে বাণীটা হতো, সম্যক ভজন সন্দীপী নেক্সট লাইনে অর্থ সমন্বিত বা কি বাণী, তাহলে একটু অন্যরকম হতে পারতো। আমরা বলতাম যে কোনো অর্থ সমন্বিত বাক যদি সম্যকভাবে ভজন সন্দীপী হয় তাহলে সেটাকে বাণী বলা যায়। এতে অনেকে একটা ফল্ট, এটাও ঠিক, কিন্তু এখানে একটা ফল্টের একটা জায়গা আমি বলবো, আমরা চাইলে ইচ্ছা করে ভুল ঢোকাতে পারি, যে অর্থ সমন্বিত বাক এর মানে হয়ে যেতে পারে, অনেকে বলতে পারে মিনিংফুল বাক, মানে যে বাকের মানে আছে, হাম্বা আম্বা ওরকম না, যার মানে আছে। যেমন কথা বলছি আমি, একটা মিথ্যে কথাও তো মানে আছে, মিথ্যেও তো হতে পারে বাক, মিথ্যে বাকেরও তো অর্থ আছে। কিন্তু ঠাকুর কিন্তু তা করেননি। ঠাকুর দিয়েছেন সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত বাকি বাণী। বাণী এক যেরকম ভাবে কুট্টিমা বোঝালেন, আমি যা ওখান থেকে শুনে বুঝলাম, বাণী হচ্ছে সাচ আ বাক, বাণী হচ্ছে সাচ আ স্পিচ, যেটার কোয়ালিটি হচ্ছে সম্যক ভজন সন্দীপী অর্থ সমন্বিত। এখানে বোঝা যাচ্ছে শ্রী ঠাকুর এই অর্থটা কিন্তু ঠাকুর গন্তব্যের সাথে ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছেন। দেখলাম চ্যাটটা, প্রাইভেট চ্যাটটা। তাহলে ওখানে কিন্তু ভজন সমন্বিত, তাই আমরা বুঝতে পারলাম মানেটা। তাহলে আমার একটা নেক্সট লাইন আগের লাইন করলেই আমরা দেখতে পারি মানের অনেক এদিক ওদিক হয়ে যায়। শ্রী ঠাকুর, সময় আমাদের শেষ হয়ে এসছে, তাও এই জায়গাটা না বললে নয়। শ্রী ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এই বাণীটাকে যদি আমি দেখি,
আপনাদের কাছে অনুরোধ করবো, পূজনীয় বুদ্ধদাদুর লেখা শ্রী ঠাকুরের বংশধর হয়েও এই বাণীটার ব্যাখ্যা দিয়ে একটা বড় কবিতা লিখেছেন, ওইটা আপনারা পড়তে পারেন ঠাকুরের আলোকে। তো এই বাণীটা, এই ছড়া বাণী, এই ছড়া বাণীটা কিন্তু একটা শ্রুতি বাণী, তাই এর মধ্যে ভুল হওয়ার জায়গা নেই, ঠাকুর বলেছেন। কিন্তু আমরা প্রফুল্লদার স্মৃতিতীর্থে বইতে আমরা দেখি, প্রফুল্লদা ভালো করে মেনশন করে দিয়ে গেছেন, এটা পেজ নাম্বার 40 বা সামওয়্যার দেয়ার, ওখানে বলে দিচ্ছেন যে শ্রী ঠাকুর যেভাবে বাণীটা বলেছেন সেটা এরকম ভাবে না, আপনারা পড়ে দেখতে পারেন। বলছে ইষ্ট কমা গুরু পুরুষোত্তম একসাথে, প্রতীক কমা গুরু বংশধর, ঋত শরীরের সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্ট কে? ইষ্ট মানে আমাদের লর্ড কে, বা কে? শুধুমাত্র গুরু পুরুষোত্তম হচ্ছে আমাদের ইষ্ট, তিনি ছাড়া কেউ ইষ্ট না আপাতত, কারণ তিনি সবার উপরে। ইষ্ট কমা গুরু পুরুষোত্তম। ইষ্টের প্রতীকটাকে কমা গুরু, যেমন আমরা চিঠি লিখলে লিখি আই কমা সৌভিক ঘোষ কমা সন অফ দিস এন্ড দিস, এইভাবে এখানে সেরকম ইষ্ট গুরু, ইষ্ট কমা গুরু পুরুষোত্তম, প্রতীক কমা গুরু বংশধর। ইষ্টের প্রতীক হচ্ছে গুরু বংশধর, প্রতীকই ইষ্ট নয় বলা হয়নি, কিন্তু প্রতীক হচ্ছে সেই ইষ্টের, সেই গুরুর গুরু বা ইষ্টের গুরু বংশধর হচ্ছে সেই ইষ্টের প্রতীক চিহ্ন। যেমন কৌশিক দা জামাটা পরে আছে, জামাটার মধ্যে তার কথা লেখা আছে, এই তার কথা লেখা জামাটা যদি আমি ছিঁড়ে দিই, তার কথা চ্যানেলটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, বা তার কথা কিছু খুব যেটা কি হয়ে যাবে তা না, কিন্তু কারণ এই জামাটা হচ্ছে, বা ফেসবুকের চিহ্ন আছে, ফেসবুকটা ছিঁড়ে দিলে ফেসবুক কিছু যায় আসবে না, কারণ এটা হচ্ছে ফেসবুক, লোগোটা হচ্ছে ওর প্রতীক। আসল ফেসবুক কি সেটা তো আমরা সবার মোবাইলে আছে, আমেরিকায় বড় সার্ভার আছে, সেটা হচ্ছে আসল ফেসবুক, আর এইটা হচ্ছে তার প্রতীক, যেটা জামা পরে সিম্বল। তেমন প্রতীক মানে ওইটাই, গুরু বংশধর হচ্ছে তার প্রতীক হতে পারে, যে ইনাকে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা তাই তো, মুখটা মেলে তো, হ্যাঁ তাহলে এরকমই ছিলেন, তাহলে রিয়েলি ছিলেন ঠাকুর, ওরকম গল্পের কেউ না, ওরকম গল্পের কেউ না যেরকম এরা ইমাজিনারি লোক। কারণ ঠাকুরের জীবনী আজকেই আমরা ঘেটে দেখি যে এত, মানে কি বলবো, এত ভোরেশিয়াস জীবনী, এত ভাস্ট জীবনী, এমন অদ্ভুত জীবনী দেখে মনে হয় কতজনের জীবনী, কার জীবনী কে যাবে। কিন্তু আজকে এই মানুষগুলোকে দেখে বোঝা যায় না, তাহলে তো লোকটা সত্যিই ছিল, আচ্ছা মানুষটা এরকম। এইভাবে প্রতীক আমাদের খুব কাছে, তাই বলছেন তার সেই সিড অনুযায়ী তিনি তার বডিতে সুপ্ত হয়ে জ্যান্ত আছেন, এটাই তিনি বলেছেন। তেমন এইটা এখানে এই জন্য বলছি, এখান থেকে চলে আসছে, এইটা থেকে আমি স্মৃতিগত অনেক কথাই লিখতে পারি, স্মৃতি অনেক কিছু হতে পারে। ঠাকুর অনেক কেউ এটাও বলে দিতে পারি, ঠাকুর এটা বলেছে সেটা বলেছে। ঠাকুর বলেছেন আমার সব কিছু বলা আছে ছড়ায় বুদ্ধে, ওই যেটা আমার বুদ্ধি, আমি চলে যাওয়ার পরও মানুষ যেন আমার সঙ্গে কথা কইবার পারে, ওই ইম্পর্টেন্ট ওই জায়গাটা এটাই আমি যা বুঝি। খুব সুন্দরভাবে আমরা বিষয়টা বুঝলাম। সত্যি দাদু মায়েরা আপনারা শুনছিলেন এতক্ষণ মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব 21 এবং আজকের যে বিষয় শ্রী ঠাকুরের বাণীর মাধুর্য, সেই বিষয় নিয়ে আমরা খুব সুন্দর একটি কনস্ট্রাকটিভ আলোচনা এবং ইষ্টময় ভাবধারার মধ্যে দিয়ে ভাবিত হলাম, শুনলাম, জানলাম। আমাদের এই পর্বটি আপনারা যারা মিস করেছেন, পরবর্তীতে মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে আপনারা রেকর্ডেড লাইভ দেখতে পাবেন। তাই প্রত্যেককে অনুরোধ রাখবো আপনারা সেখানেও যারা যুক্ত হতে পারেন, এবং আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। আজকের উপস্থাপক হিসেবে, আজকের সঞ্চালক হিসেবে যিনি আমাদের গেস্ট এবং যিনি আমাদের এই বিষয়ের যুক্ত হয়েছিলেন, প্রত্যেককেই আমি মাস্টার উইদিনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জয়গুরু জানাচ্ছি। প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা করছি পরম দয়ালের রাতুল চরণে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনাদের সঙ্গে আরো দেখা হবে আবারও একটি পর্ব নিয়ে, নতুন ভাবে, নতুন সময়। ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 শনিবার, এই মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক লাইভ চ্যানেলটি থেকে। তাই ততক্ষণ ভালো থাকুন, ইষ্টময় থাকুন, শ্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে থাকুন, এই প্রার্থনাই কামনা জানিয়ে প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা করে পরম দয়ালের রাতুল চরণে সবাইকে শ্রদ্ধা জানিয়ে পরম দয়ালের রাতুল চরণে আন্তরিক প্রণাম এবং জয়গুরু জানাচ্ছি। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান।
প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।